জাস্ট একটুর জন্য হারতে হারতে বেঁচে গেল কেকেআর। কেকেআর যে আজকে জোর ভাগ্যিস বাঁচান বেঁচে গেছে রাজস্থান রয়্যালসের কাছে, সেটা আর বলার কথা না। মানে কেকেআর যে এরকমভাবে ম্যাচ হারতে হারতে যে কি করে বেঁচে গেল সেটাই হলো কথা। কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল আজকে একদম ঝড়ো ইনিংস খেলেছে। কেকেআরের হয়ে আজকে আন্দ্রে রাসেল এই বছরে মানে 2025 টাটা আইপিএলের মনে হয় সবথেকে সেরা ইনিংসটা খেললো আন্দ্রে রাসেল। একদম পুরো ঝড়ের মতন উড়িয়ে দিল রাজস্থান রয়্যালসকে। আজকে যদি কেকেআরের হয়ে আন্দ্রে রাসেল এই ঝড়ো ইনিংসটা না খেলতো তাহলে কেকেআর কিন্তু অনায়াসে হেরে যেত। রিঙ্কু সিং লাস্ট ওভারে যেভাবে ফিনিশটা করলো, 6 বলে যেভাবে মানে 19 রান করে ম্যাচটাকে যেভাবে ফিনিশ করলো, দুর্দান্ত লেভেলের। রিঙ্কু সিং অ্যান্ড আন্দ্রে রাসেল যদি আজকে এইরকম ঝড়ো ইনিংসটা না খেলতো তাহলে কেকেআর কিন্তু আজকেও মুখ থুবড়ে পড়তো। মানে একদম শিওর যে আজকে কেকেআর মুখ থুবড়ে পড়তো। রাজস্থান রয়্যালস, বৈভব সূর্যবংশী, আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম বৈভব সূর্যবংশীর কাছ থেকে, মানে একটা ম্যাচে 100 করার পরে যেভাবে হাইলাইট হয়েছিল বৈভব সূর্যবংশী কিন্তু আর তার পরের ম্যাচ থেকে সেমন একটা ইনিংস খেলতে পারছে না। মানে যেভাবে একটা ম্যাচে 100 করার পরে পুরো ক্রিকেট বিশ্বর কাছে যেভাবে একটা মেসেজ দিয়েছিল বৈভব সূর্যবংশী, যে 14 বছর বয়সের ছেলে 35 বলে 100 করেছে আইপিএলে। সো কিন্তু সেইভাবে রেগুলার বেসে পারফরমেন্স সেটা কিন্তু বৈভব সূর্যবংশী এখন আর দিতে পারছে না। মানে পরপর দুটো ম্যাচে পুরো ক্লাব। আজকে 2 বলে 4 রান করে বৈভব সূর্যবংশী আউট, মাত্র 4 রান করে। মানে বৈভব সূর্যবংশীর কাছ থেকে আজকে বিশাল এক্সপেকটেশন ছিল। যাই হোক, ম্যাচ কিন্তু বাঁচিয়ে রেখেছিল রেয়ান ফারাগের 45 বলের 95 রানে একটা দুর্দান্ত লেভেলের ইনিংস আজকে কিন্তু রাজস্থান রয়্যালসকে বাঁচিয়ে রেখেছিল। মানে রাজস্থান রয়্যালসের উম্মিদ শ্বাস বাঁচিয়ে রেখেছিল যে কেকেআরের কাছ থেকে হয়তো ম্যাচ জিতবে। রেয়ান ফারাগ যদি মনে হয় আর একটুখানি থাকতো তাহলে কলকাতার গল্প শেষ ছিল। ওপেনার এসএসবি জয়সওয়াল কিন্তু এই বছর টাটা আইপিএলে মানে 2025 টাটা আইপিএলে জয়সওয়াল কিন্তু ঠিকঠাকভাবে যেমন একটা এক্সপেক্ট করেছিলাম, মানে জয়সওয়ালের কাছ থেকে আমরা যা এক্সপেক্ট করি জয়সওয়ালের কাছ থেকে সেই রকম কিন্তু ইনিংস এখনও অবধি জয়সওয়াল খেলতে পারেনি। আমরা যেভাবে ভেবেছিলাম যে জয়সওয়াল পুরো আইপিএলটাকে কাঁপাবে 2025 টাটা আইপিএল, সেভাবে কিন্তু জয়সওয়াল খেলতে পারছে না। মানে ম্যাচ বাই ম্যাচ ফ্লপ জয়সওয়াল। জোর গেলে জয়সওয়াল হয়তো 30, 32 রান, 34 রানের ইনিংস দিয়ে ম্যাচ জেতানো সম্ভব না। রাজস্থান রয়্যালসের আজকে প্রয়োজন ছিল জয়সওয়ালের যে আজকে একটু বড়সড় রান করবে, বাট জয়সওয়াল আজকেও সে মানে ভিন্ন দিনের মতন আজকেও মাত্র 34 রানে আউট। জয়সওয়াল 34 রানে মানে সেট হওয়ার পরে জয়সওয়াল আউট। যেটা এক্সপেক্ট করেছিল রাজস্থান রয়্যালস, আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে জয়সওয়াল হয়তো একটা ভালো লেভেলে দুর্দান্ত লেভেলে ইনিংস খেলবে, বাট জয়সওয়ালও কিন্তু খেলতে পারছে না। বাট আজকে রেয়ান ফারাগ যেভাবে খেলেছে সবাই মনে রাখবে রেয়ান ফারাগকে। আজকে যেভাবে 45 বলে 95 রানের একটা দুর্দান্ত লেভেলে ইনিংস খেললো রেয়ান ফারাগ, আজকে কিন্তু টাটা আইপিএল মানে আজকে আবার ক্রিকেট প্রেমীরা মনে রাখবে, ভারতবাসীরা আবার মনে রাখবে রেয়ান ফারাগের কথা। সো যাই হোক, কেকেআর কিন্তু অতি ভাগ্যে মানে ভাগ্যবশত রাজস্থান রয়্যালসের কাছে ম্যাচ জিতলো। না হলে কেকেআর কিন্তু আজকে জোর বাঁচান বেঁচে গেছে। মানে কেকেআর আজকে জোরভাবে হারতে যাচ্ছিল, ইনকেস বেঁচে গেল। মানে কেকেআর আজকে জোর ভাগ্যিস বেঁচে গেল সেটা আর বলার কথা না।